হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর ভূগোলের একটি অধ্যায়, মাটি দূষণ। এই অধ্যায়ের আমরা 1 মার্কের, 2 মার্কের এবং 5 মার্কের প্রশ্ন উত্তর আলোচনা করব। এর আগে আমি জল দূষণ অধ্যায়ের 1 মার্কের, 2 মার্কের এবং 5 মার্কের প্রশ্ন উত্তরগুলো পোস্ট করেছি। যারা যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, আর আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথম প্রশ্ন হচ্ছে, মাটি কিভাবে সৃষ্টি হয়েছে? উত্তর, হাজার হাজার বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা শিলা ক্ষয় হয়ে মাটির সৃষ্টি হয়। দ্বিতীয় প্রশ্ন, মাটির ক্ষয় ও দূষণের প্রধান কারণ কি? উত্তর, প্রবল জনসংখ্যা বৃদ্ধির চাপে মাটির অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত ব্যবহার মাটির ক্ষয় ও দূষণের প্রধান কারণ। 3 নম্বর প্রশ্ন, কোন কোন পদার্থ মাটিতে মেশে না? উত্তর, পলিথিন, প্লাস্টিক মাটিতে মেশে না। 4 নম্বর প্রশ্ন, রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে কি হয়? উত্তর, মাটিতে থাকা ছোট প্রাণী ও পোকামাকড় মারা যায়। 5 নম্বর প্রশ্ন, সার কয় প্রকার ও কি কি? উত্তর, সার 2 প্রকার, যথা জৈব সার ও অজৈব সার। 6 নম্বর প্রশ্ন, স্থলভাগের মোট কত শতাংশ স্থানে পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ বাস করছে? উত্তর, পৃথিবীর স্থলভাগের মোট 30% ভাগে মোট জনসংখ্যার 90% মানুষ বাস করে। 7 নম্বর প্রশ্ন, প্লাস্টিক কি? উত্তর, প্লাস্টিক হলো এক প্রকার নন বায়োডিগ্রেডেবল কৃত্রিম জৈব যৌগ ও অপচনশীল পদার্থ। 8 নম্বর প্রশ্ন, কত সালে ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটে? উত্তর, 1984 সালে। 9 নম্বর প্রশ্ন, ইউক্রেনে কোথায় কত সালে দুর্ঘটনা ঘটে? উত্তর, 1986 সালে ইউক্রেনে চেরনোবিল পরমাণু কেন্দ্রে দুর্ঘটনা ঘটে। 10 নম্বর প্রশ্ন, একই শস্য বহুবার চাষ করলে কি হয়? উত্তর, মাটির উর্বরতা কমে যায়। 11 নম্বর প্রশ্ন, ডিডিটি কি? উত্তর, ডিডিটি হলো এক ধরনের কীটনাশক। 12 নম্বর প্রশ্ন, কবে জাপানের ফুকুশিমা ডাইচিতে দুর্ঘটনা ঘটে? উত্তর, 2011 সালে। 13 নম্বর প্রশ্ন, পলিথিনের বদলে আমাদের কি ব্যবহার করা উচিত? উত্তর, কাগজ বা পাটের থলে। তো চলো ছাত্রছাত্রীরা এবার 2 মার্কের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করি। 1 নম্বর প্রশ্ন, মাটি কিভাবে দূষিত হয় অথবা মাটি দূষণ কাকে বলে? উত্তর, কারখানার দূষিত বর্জ্য পদার্থ, আবর্জনা, প্লাস্টিক, রাসায়নিক সার, কীটনাশক, তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থ ইত্যাদি মাটির সাথে মিশে মাটির উর্বরতা শক্তি ও গুণমান হারালে মাটি দূষিত হয়। দ্বিতীয় প্রশ্ন, মাটি জীবনের ধারক কথাটি ব্যাখ্যা করো। উত্তর, প্রকৃতির সবথেকে বড় দান হলো মাটি। পৃথিবীর স্থলভাগের উপরের স্তরে রয়েছে মাটি বা মৃত্তিকা। এই মাটি বহু বছর ধরে শিলা ক্ষয়প্রাপ্ত হতে সৃষ্টি হয়। মানুষ ও সমস্ত উদ্ভিদ প্রাণীর আবাসস্থল, খাদ্য সংস্থান ও জীবন ধারক হয় এই মাটি থেকেই, তাই মাটিকেই জীবনের ধারক বলে। 3 নম্বর প্রশ্ন, ভূপাল গ্যাস দুর্ঘটনার ফলে কি হয়েছিল? উত্তর, 1984 সালে ভারতের ভূপালে ইউনিয়ন কার্বাইডের কারখানা থেকে মাঝরাতে অতি বিষাক্ত গ্যাস বাতাসে মিশে, ফলে প্রচুর মানুষ মারা যায় ও বহু মানুষ পঙ্গু হয়ে যায়। 4 নম্বর প্রশ্ন, তাপবিদ্যুৎ কেন্দ্রে ও পারমাণবিক কেন্দ্র থেকে কিভাবে মৃত্তিকা দূষণ হয়? তাপবিদ্যুৎ কেন্দ্র ও ইটভাটার ছাই নানা রকম কাঠ কয়লার পোড়া অংশ মাটির সাথে মেশে, ফলে মৃত্তিকা দূষিত হয়। অপরদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য মাটির দূষণ ঘটায়। 5 নম্বর প্রশ্ন, 1986 সালে ইউক্রেনে ও 2011 সালে জাপানে কোন দুর্ঘটনা ঘটে? উত্তর, 1986 সালে ইউক্রেনে চেরনোবিল পরমাণু দুর্ঘটনা ও 2011 সালে জাপানের ফুকুশিমাতে দুর্ঘটনার ফলে আশেপাশে অঞ্চলের মাটির জল বাতাসে ভয়াবহ তেজস্ক্রিয় দূষণ ছড়ায় এবং প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এবার 5 মার্কের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে, মাটি দূষণের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। উত্তর, মাটি দূষণের কারণগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর পয়েন্ট, জনসংখ্যা বৃদ্ধি। জনগণের খাদ্যের যোগান সুনিশ্চিত করার জন্য কৃষিকাজের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে
মাটি ক্ষয় এবং মাটি দূষণ হচ্ছে। 2 নম্বর পয়েন্ট, কৃষিকাজ। একই জমিতে অধিক পরিমাণে ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার বৃদ্ধি পাওয়ার জন্য মাটিতে বসবাসকারী কেঁচো, ছোট পোকামাকড় ইত্যাদির মৃত্যু হয় এবং মাটির গুণমান নষ্ট হয়ে মাটি দূষিত হয়। 3 নম্বর পয়েন্ট, শিল্পজাত দূষণ। চামড়া শিল্প, রং শিল্প, প্লাস্টিক শিল্প, কাগজ শিল্প, ধাতু নিষ্কাশন কেন্দ্র থেকে বিভিন্ন ক্ষতিকর বর্জ্য মাটির উর্বরতা হ্রাস করে মাটি দূষণ করে। 4 নম্বর পয়েন্ট, গৃহস্থালির বর্জ্য থেকে দূষণ। উত্তর, বাড়ি, বাজার, শহর ও নগরের আবর্জনার স্তূপে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ভাইরাস জন্মায়, যেগুলি মাটিকে দূষিত করে। 5 নম্বর পয়েন্ট, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য থেকে দূষণ। বিভিন্ন চিকিৎসা কেন্দ্রগুলির সংক্রামক ক্ষতিকর বর্জ্য সঠিক পদ্ধতিতে নির্মূল না করায় এগুলো মাটিতে মিশে মাটিকে দূষিত করে তোলে। দ্বিতীয় বড় প্রশ্নটা হচ্ছে, মাটি দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। উত্তর, মাটি দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি হলো: 1 নম্বর পয়েন্ট, জৈব পদ্ধতিতে চাষ। কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতিতে চাষ করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, প্লাস্টিকের ব্যবহার হ্রাস। প্লাস্টিক জাতীয় উৎপাদনের ব্যবহার কমাতে হবে, কারণ প্লাস্টিক বহুদিন মাটিতে থাকায় মাটির উর্বর শক্তি নষ্ট হয় এবং কৃষিকাজে অসুবিধা হয়। 3 নম্বর পয়েন্ট, বৃক্ষরোপণ। বাড়ির উঠোনে, বাগান, রাস্তার ধারে বেশি করে গাছপালা লাগানো, সেই সঙ্গে গাছপালা কাটা কিংবা গাছপালার ক্ষতি যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট, পুনরাবর্তন। মাটির দূষকগুলিকে পুনরাবর্তন পদ্ধতিতে ব্যবহার করতে হবে। বর্জ্য কাগজ থেকে পুনরাবর্তন প্রক্রিয়ায় কাগজ উৎপাদনের মাধ্যমে বৃক্ষছেদনের পরিমাণ হ্রাস করা সম্ভব। 5 নম্বর পয়েন্ট, মাটি পরীক্ষা। মাটি নিয়ন্ত্রণ কল্পে বারবার মাটি পরীক্ষা করতে হবে ও মাটির গুণগত মান বজায় রাখতে হবে। 3 নম্বর প্রশ্ন, আজকের আলোচনার শেষ প্রশ্ন, মাটি দূষণের ফলাফলগুলি আলোচনা করো অথবা মাটি দূষণের ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো। উত্তর, মাটি দূষণের ক্ষতিকর প্রভাবগুলি হলো: 1, মাটি দূষণের ফলে চাষবাস ক্ষতিগ্রস্ত হয়। 2, মাটি দূষণ মাটির মধ্যে উপস্থিত উপকারী ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয় ও জৈব পদার্থের অভাব ঘটে। 3, বেশি উৎপাদনের জন্য অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার, ফসলের স্বাদ পরিবর্তন হয়, ফসলের খাদ্যগুণ কমে যায়, ফলে মানুষের শরীরে অপুষ্টিজনিত নানা রোগের সৃষ্টি হয়, যেমন মানুষের স্নায়ু দুর্বল হয়ে যায়, চোখে অসুখ, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এই ছিল আজকের প্রশ্ন। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।